ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। বাংলাদেশ ইস্যুতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা পার্টির নেতা ও বর্ষণীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশে তার কড়া বার্তা, ভারতকে খাটো করে দেখবেন না। সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশ বর্তমান পরিস্থিতি, হিন্দুদের উপর অতীত অত্যাচার এবং ভারত ইস্যু নিয়ে মিঠুন বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্ক বার্তা শুনেছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। এরপরে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন।